আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি মুরগির মাংসটা কিভাবে রান্না করি। তাই তো আজকে আমি আপনাদের দেখাবো আমি মুরগির মাংসটা কিভাবে রান্না করি। প্রথমে একটা কড়াইতে কিছুটা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি কিন্তু কিছুটা পেঁয়াজ বেটে এবং কিছুটা পেঁয়াজ কুচি করে দিই। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে বাটা মশলা। এখানে দিয়েছিলাম আদা, রসুন ও পেঁয়াজ। আর বাকি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। অ্যাড করে দিয়েছিলাম ঝালের গুঁড়ো, ধনিয়া ও গরম মশলা, জিরা। এখানে কিন্তু ঝালের গুঁড়োটা বাদে, জিরা গরম মশলা আমার ব্লেন্ডারেই গুঁড়ো করা। আর আমি সব মশলা কিন্তু আমি বেটেই খাই, আগেও বলেছি। তারপরে দিয়েছিলাম লবণ হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো মাংসটা। আর মাংসটা দিয়ে আর কিছুক্ষণ কষাতে হবে। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। আর এভাবে কষাতে কষাতে যখন মাংসের গা থেকে পানি বের হয়ে আসবে তখনই কিন্তু কষানো হয়ে যাবে। আর সবাই জানে মুরগির মাংসতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। কষানোর সময় এমনিতেই কিন্তু পানি বের হয় কষাতে কষাতে। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমি কিছুটা আলু। আর আমাদের বাসায় যেহেতু সবাই বেশি আলু খায় তার জন্য একটু বেশি আলু দিয়েছি এখানে। তারপরে আলু দিয়ে আর বেশ কিছুক্ষণ কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন আলুটা একটু আধা সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি পানি দিয়ে দেব, আর কি ঝোলের পানি যেটাকে বলা হয়। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। পরে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা একটু সমান করে দিয়ে ঢেকে দিয়ে জাল করে নেব। আর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে মাংসটা। এই যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আর একটু পরে আমি নামিয়ে নেব। ঝোলটাও বেশ কিছুটা টেনে এসেছে। দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। আর এরপরে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া যাতে করে সেন্টটা ভালো আসে।